বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই হার মানাতে পারে না। সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস, কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলেই সময়, শ্রম, মাসিক খরচও বেশ কিছুটা কমিয়ে ফেলতে পারবো। আর আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর উপকার হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই ধরনের গ্রসারি যখন মার্কেটিং করি আমরা, সেটা ধরো যেমন কোনো গ্রসারির প্যাকেটই হোক না, তেলের প্যাকেট বা ধরো লবণের প্যাকেট বা টুথপেস্টের প্যাকেট, যাই এরকম আমরা কিনি না কেন, আমরা কিন্তু পিছনে লেখা যে ইনস্ট্রাকশনটা সেটা অনেক সময় পড়ে নিই। যেমন ধরো এক্সপায়ারি ডেট বা দামের ব্যাপার বা আদার্স যা ইনস্ট্রাকশন থাকে সবসময় যেন পড়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু খেয়াল করে দেখবে লেখাগুলো এতটাই ছোট হয়, চোখে প্রেসার দিয়ে পড়তে না ভীষণই কষ্ট হয়। তো তার জন্য সহজ একটা উপায় তোমাদের সাথে শেয়ার করব। নিয়ে নেবে মোবাইলের ক্যামেরাটা অন করে, আর এই ক্যামেরা দিয়ে যেই লেখাটা তোমাদের পড়তে ইচ্ছে করবে বা হয়তো চোখে সমস্যার কারণে তোমরা এত ছোট লেখা পড়তে পারছো না, সেই জায়গার লেখাটা না এভাবে ছবি তুলে নেবে। তো এটা যে শুধুমাত্র গ্রসারি প্যাকেটেই করবে তা কিন্তু নয়, মেডিসিন কিনতে গেলেও বা যে কোনো ধরনের ক্রিম, লোশন এগুলো কিনতে গেলেও ইনস্ট্রাকশনটা পড়ার জন্য এতটাই ছোট লেখা থাকে, ভীষণই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই জন্য কি করবে, এরকম এইভাবে ছবি তুলে নেবে। ছবিটাকে জুম করে যদি তোমরা লেখাটা পড়ো, তাহলে লেখাটা তো বড় হয়ে যাবে, চোখে প্রেসার দিয়েও পড়তে হবে না, কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ছবিটা জুম করলে কিন্তু আমাদের লেখাটা একেবারেই ক্লিয়ার হয়ে যাচ্ছে, বেশি কিন্তু আমাদের কষ্ট করতে হচ্ছে না। তাই এরকম ছোট ছোট টিপস আমরা সারাদিনের কাজে ফলো করতেই পারি। তো চলো দেখে নাও পরের টিপস। আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই, ফ্যামিলির প্রত্যেকের ব্রাশ কিন্তু এইভাবে সবারটা একসাথে নিয়ে ক্যারি করি। এবার একসাথে ক্যারি করলে কি হয়, এক একজনের যদি কোনো রকম গাম ইনফেকশন থাকে বা কোনো রকম মুখে কোনো রকম সমস্যা থাকে, তাহলে অন্যান্যদের সাথে ব্রাশটা নেওয়াটাও না খুব একটা ভালো না। তো প্রত্যেকটা ব্রাশ যদি আলাদা আলাদা পলিথিনে ভরে নিই, সেক্ষেত্রে একটা কাজেরও প্রেসার বেড়ে যায়। কিভাবে আমরা যখন ঘুরতে যাব তখন একটা জায়গার মধ্যে সবার ব্রাশ তো নিতে পারবোই, সাথে কোনো রকম খাটনিও করতে হবে না। তার জন্য নিয়ে নেবে এরকম প্লাস্টিকের গ্লাভস। যদি এরকম বাড়িতে থাকে, অনেক সময় না আমাদের হেয়ার কালারের সাথে এরকম বা মেহেন্দি যে মাথায় হেনা করি তার সাথে এরকম প্লাস্টিকের গ্লাভস দেয়। যদি না থাকে, তাহলে একদম কম দামে বাজারে কিনতে পাওয়া যায় এরকম একটা প্লাস্টিকের গ্লাভস এর প্রত্যেকটা আঙুলের ফাঁকায় ফাঁকায় কিন্তু এরকম ভাবে টুথপেস্ট থেকে শুরু করে ব্রাশ গুলোকে আলাদা করে নিয়ে নেবে। তারপর যদি এভাবে মুড়িয়ে নাও, তারপর ব্যাগের মধ্যে যদি ক্যারি করতে পারো, তাহলে দেখবে বন্ধুরা আলাদা আলাদা জায়গায় তো ছড়িয়ে ছিটিয়ে যাবেই না। আর প্রত্যেকটা ব্রাশ একসাথে খোলা অবস্থায় নিলে যে নানান রকম সমস্যার মধ্যে পড়তে হতো সেটাও হবে না। একটা প্যাকেটের মধ্যে সমস্ত ব্রাশকে তো ক্যারি করতে পারছি, সাথে কোনো রকম সমস্যা হওয়ার একেবারেই কথা না। এভাবে ট্রাভেল করলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে ব্রাশ নিতে। ছোট্ট টিপসটা ভালো লাগে থাকলে অবশ্যই সঙ্গে থাকবে। দেখে নাও পরের টিপস। নানান রকম রান্না বান্নায় বা ধরো পাকোড়া খাওয়ার জন্য কিন্তু আমরা ক্যাপসিকাম ব্যবহার করেই থাকি। কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করে দেখেছো, যখন আমরা ক্যাপসিকামটা কাটি তখন এর ভেতরে থাকা যে বীজ বা দানা, সেটা না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আর যেটা করতে আমাদের অনেকটাই কষ্ট করতে হয়, চারিদিকের বীজগুলো দানাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়লে সেই জায়গাগুলো পরিষ্কার করতে হয়। আর এতটাই অপরিষ্কার হয়ে যায়, ছোট ছোট দানাগুলো চারিদিকে পড়ে আমাদের কিন্তু খাটনিটা বেড়ে যায়। কিভাবে ক্যাপসিকাম কাটলে দানা সমস্তটা এক জায়গায় করে আমরা বের করে ফেলতে পারবো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়েও যাবে না, সাথে কিন্তু কাজেরও কষ্টটা অনেকটাই কম হবে। তার জন্য এখানে আমি একটা ক্যাপসিকামকে কি করব, এরকম ভাবে ছুরির সাহায্যে মাথার যে বোটার দিকটা আছে সেই জায়গাটা এরকম হালকা করে রাউন্ড শেপে কেটে নেব। আর এই রাউন্ড শেপটাকে যদি কেটে তোমরা ফেলে দিতে পারো, তাহলে এর মধ্যে কিন্তু সমস্ত দানাগুলো থাকে একবারে ক্যাপসিকাম থেকে রিমুভ হয়ে যাবে। এই উপরের অংশটাকে আমরা কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, এর ভেতরে কিন্তু একটাও দানা নেই। এই ক্যাপসিকামটাকে যেভাবে ইচ্ছে কেটে নাও, চারিদিকে দানা ছড়িয়ে ছিটিয়ে পড়বে না। দেখো বন্ধুরা, দেখছো এভাবে আমি ঝাঁকিয়ে নিলাম, একটাও কিন্তু দানা নেই। তো এইভাবে কাজটা করলে কিন্তু কাজটা করতে সুবিধা হবে। টিপসটা ভালো লাগলে সঙ্গে থাকবে। দেখে নাও পরের টিপস। আমরা যখন কোথাও ঘুরতে যাই বাইরে, তখন বারবার হাত ধোয়ার জন্য কিন্তু এরকম একটা হ্যান্ড ওয়াশ ক্যারি করি। এবার এই হ্যান্ড ওয়াশটা যখন আমরা ব্যাগের মধ্যে নেব, অন্যান্য কিছুর চাপে অনেক সময় মুখ থেকে না অনেকটা হ্যান্ড ওয়াশ পড়ে গিয়ে ব্যাগের মধ্যে থাকা অন্যান্য কিছুর মধ্যে মিশে গিয়ে একেবারে নোংরা করে দেয়। আর যদি এভাবে সাবান নিই, সাবানটাও রাখার অসুবিধা, ব্যাগের মধ্যে ফেনা হয়ে যায়। তারপর বারবার জল হাতে ধরলে একটা ফেনা ফেনা ব্যাপার থাকে। কিভাবে আমরা ট্রাভেলের সময় সাবান বা হ্যান্ড ওয়াশ ক্যারি করবো যাতে আমাদের হাত ধুতে অসুবিধা না হয়, সাথে জিনিসটা নিতেও কোনো রকম সমস্যা না হয়। তার জন্য এরকম ভাবে সাবানটাকে বেশ খানিকটা পিলারের সাহায্যে ভাবে একটু গুঁড়ো করে নেবো।
তো এই জিনিসটা তোমরা পিলারের সাহায্যে না করে গ্রেটারের সাহায্যে হালকা করে একটু গ্রেট করে নিলেও কিন্তু গুঁড়ো, গুঁড়ো হয়ে যাবে। এইভাবে বেশ খানিকটা সাবান গুঁড়ো যদি তোমরা ক্যারি করতে পারো, বেশি সাবানও ক্যারি করতে হবে না। পুরো সাবানটা নেওয়ার ফলে জায়গাটা ওয়েস্টেজ হতো, একটা ফেনা, ফেনা ব্যাপার থাকতো, সেই জিনিসটাও হবে না। হ্যান্ড ওয়াশও ক্যারি করতে হবে না। এই সাবানের গুঁড়োটা ঘরে থাকা যেকোনো ধরনের ছোট কোনো কৌটোর মধ্যে নিয়ে নাও। এখানে আমার কাছে ছোট একটা পলিথিনের কৌটো ছিল, এরকম প্যাকেট মতো। তো এইটার মধ্যেই আমি সাবানের গুঁড়োটাকে ক্যারি করলাম। এবার দেখো বন্ধুরা, যখন আমাদের যেখানে যেটুকু দরকার এই সাবানের গুঁড়োটাকে কিন্তু আমরা হাতের মধ্যে দিয়ে ব্যবহার করতে পারবো। আর এইভাবে যদি তোমরা প্যাকেটের কোনো কিছুর মধ্যে নাও তাহলে দেখবে এয়ার টাইটও হয়ে যাবে আর পড়েও যাবে না। এবার আমি কি করলাম, একটুখানি সাবানের গুঁড়ো ভিজে হাতের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো রাব করব। আর এই ফেনাটাই কতটা হবে, যতটা আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুলে বা সাবান দিয়ে ধুলে পরে আমাদের হাতটা ততটাই পরিষ্কার হতো, ঠিক সাবানের গুঁড়ো দিয়ে করলেও কিন্তু এরকম ভাবেই আমাদের পরিষ্কার হবে। তো একটুখানি জল নিয়ে নিলাম। তো এইভাবে যদি আমরা হাতটাকে হ্যান্ড ওয়াশ করে নিতে পারি, তাহলে এক্সট্রা বড় সাবানের বার নেওয়ারও দরকার নেই, হ্যান্ড ওয়াশের শিশি নেওয়ারও দরকার নেই। তো আশা করছি এই ছোট্ট টিপসটা ট্রাভেল করার সময় অনেকেরই উপকার আসবে। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবে, ভিডিওটাকে একটা লাইক করে দেবে। চলে গেলাম পরের টিপসে। এখন না বাজারে ভীষণ বড় বড় লম্বা লম্বা এরকম শসা পাওয়া যাচ্ছে। যদি এতটা একদিনে আমাদের দরকার না পড়ে, তাহলে যদি কেটে যেটুকু দরকার সেটুকু ব্যবহার করছি, পরের দিন না এই শসাটাই আর কোনো কাজে আমরা লাগাতে পারছি না, না খেতে না কোনো রান্নায় দিয়ে ব্যবহার করতে পারছি। কেন বলতো, এতটাই ড্রাই হয়ে যাচ্ছে, শসার যে ফ্লেভার সেটাও চলে যাচ্ছে, আর সাথে শসাটা কেমন একটা শক্ত হয়ে যাচ্ছে, খেতে একেবারেই ভালো লাগছে না। কোনো স্যালাড হিসেবেই বলো, একদমই খেতে ভালো লাগছে না এই কেটে রাখা শসাটা। কিভাবে এক্সট্রা শসাটাকে আমরা স্টোর করব যাতে ১ সপ্তাহ কি ২ সপ্তাহ পর্যন্ত টানা ভালো থাকে, তার জন্য কি করতে হবে, শসার উপরের দিকে যে মাথাটাকে আমরা ছোট্ট করে কেটে বাদ দিয়ে দিতে হওয়ার জন্য সেই মাথাটাকে কিন্তু কেটে ফেলে দিলে হবে না। সেই কাটা অংশটাকে রেখে দিতে হবে। এবার যেইটুকু শসা দরকার সেইটুকু শসাকে ব্যবহার করলাম। এক্সট্রা যে সংরক্ষণ করব বলে আমরা ঠিক করেছি সেই শসাটুকুর যে কাটা অংশটা রয়েছে সেই জায়গাটা এরকম ভাবে একটা ফয়েল পেপার দিয়ে র‍্যাপ করে দাও। তাতে শসাটা ড্রাই হয়ে যাবে না, শসাটা শক্ত হয়ে যাবে না। আর তারপর কি করবে, এরকম মাথার দিকে যে শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে তোর জন্য সেই জায়গাটাকে এইভাবে ফয়েল পেপারের ওপর আটকে দাও একটা টুথপিকের সাহায্যে। এভাবে তোমরা ৮ থেকে ১০ দিন পর্যন্ত শসা ফ্রিজের মধ্যে রেখে সংরক্ষণ করতে পারবে। অ্যাজ ইট ইজ শসা দোকান থেকে কিনে আনার পর যতটা ফ্রেশ থাকে ততটাই থাকবে। নষ্ট হবে না, একেবারে জল কেটে যাবে না, ড্রাই হয়ে যাবে না। শসার একেবারে টেস্ট কিন্তু একই রকম থাকবে। তো আশা করছি ছোট্ট টিপসটা অনেকেরই কাজে দেবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমরা ট্রাভেল করার সময় আমাদের কিন্তু এরকম একটা ব্যাগ ক্যারি করতেই হয়। এবার ধরো আমাদের যে মেকআপের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, লিপস্টিক, আইলাইনার, নেল পালিশ, গার্ডার, ক্লিপ, সেফটি পিন, নানান রকম মেকআপ, কানের দুল, যা যা একটা মেয়ের সাজতে লাগে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় ট্রাভেলের সময় ক্যারি করি, বা অনেকটা যদি লং জার্নি করি সেক্ষেত্রেও এই ধরনের জিনিসগুলো ক্যারি করতে হয়। কিন্তু এই জিনিসগুলো এতটাই ছোট, এদিক ওদিক ব্যাগের মধ্যে রাখলে না হারিয়ে যায়। এবার ধরো যখন দরকার তখন একটা পাচ্ছি তো একটা পাচ্ছি না, এরকম সমস্যার মধ্যে কি পড়তে হয়? তাহলে অবশ্যই এই ছোট্ট টিপসটা তোমরা জেনে রাখো। ঘরে পড়ে থাকা এমন একটা জিনিসের এক্ষেত্রে ব্যবহার করব যেটা কিনা আমাদের কোনো কাজে তো লাগেই না, সাথে এই কাজটা করার জন্য কিন্তু দারুণভাবে কাজে দেবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পুরনো এরকম চশমার বাক্স। ঘরে যদি পুরনো চশমার বাক্স থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এভাবে রিউজ করবে। খালি চশমার বাক্সগুলোর মধ্যে তোমরা প্রয়োজনীয় যে সমস্ত ট্রাভেলের সময় জিনিসপত্র ক্যারি করতে হয়, তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এই চশমার বক্সের মধ্যে তোমরা ক্যারি করে নাও। তাতে কি হবে, একটা বক্স খুললে সমস্তটা এক জায়গায় পাবে। ব্যাগের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে না। সাজা গোজার সময় আমাদের এটা খুঁজতে ওটা, ওটা খুঁজতে সেটা হারিয়ে যাবে না। তো এইভাবে যদি আমরা অন্যান্য কোনো মেকআপ বক্স না কিনে এরকম ভাবে ছোট্ট, ছোট্ট যে চশমার বক্স গুলো আছে এর মধ্যে সমস্তটাকে ক্যারি করে নিই, তাহলে ক্যারি করতে তো সুবিধা হবেই। সাথে ব্যাগের মধ্যে এদিক ওদিক হারিয়ে যাওয়ারও সম্ভাবনা নেই। আর পুরোনো চশমার বক্সকে কিন্তু এভাবে আমরা রিউজ ও করতে পারছি। দেখো বন্ধুরা, ব্যাগের মধ্যে এভাবে রাখলে কিন্তু একেবারেই এলোমেলো হয়ে যাবে না। তাই এবার থেকে আর পুরোনো চশমার বক্স একেবারেই ফেলবে না। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।